আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ এক নতুন দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনায় আজকের আমাদের বাংলাদেশ। আজকে তরুণ প্রজন্ম দেখিয়ে দিয়েছে দেশের প্রতি তাদের ভালোবাসা। আজকের মেধাবী শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে, এতগুলো তাজা প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত এক বাংলাদেশ দেখতে পাচ্ছি। তবে এই দেশকে আমরা শান্ত রাখতে হবে। আজকে যারা প্রতিহিংসার জন্য, আজকে যারা অন্যের জিনিসে হামলা করছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, খারাপের সাথে যদি আপনিও খারাপ করেন, তাহলে খারাপ আর ভালোর মধ্যে কোনো পার্থক্য রইল না, দুজন কিন্তু খারাপই থাকবেন। সুতরাং আমি মনে করি, কেউ যদি অপরাধ করে, কেউ যদি আপনাকে ক্ষমতার অপব্যবহার করে, কেউ ক্ষমতা দেখিয়ে যদি আপনার কিছু লুট করে নিয়ে যায়, সেটা আপনি আইনভাবে ব্যবস্থা নেবেন, সামাজিকভাবে ব্যবস্থা নেবেন। সুতরাং সম্পদ নষ্ট করা কোনো ক্রমেই ভালো না। কারণ এখন বর্তমানে এই চোরেরা দেশের যে কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, এটা কিন্তু এখনও আমরা সঠিক খবর জানতে পারি নাই। সুতরাং সব কিছু ঠিক হইলে তারপরে আমরা জানতে পারবো যে দেশের কত হাজার কোটি টাকা তারা সরিয়ে নিয়েছে। সুতরাং সম্পদ নষ্ট থেকে সবার কাছে অনুরোধ থাকবে, সম্পদ কেউ নষ্ট করবেন না প্লিজ। যেটা আওয়ামী লীগই হোক, যাই হোক, আপনার সাথে ঝামেলা আছে, আপনার সাথে ঠিক আছে, এটা সামাজিকভাবে আইন আছে, আইনভাবে দেখেন, কিন্তু সম্পদ নষ্ট করে দেশের কোনো লাভ নাই। তখন আমরাই বিপদে পড়বো। কারণ একটা জিনিস যদি জাস্টে কইমা যায়, ওই জিনিসটা আবার দাম বাড়িয়ে দেব, সম্পদটা নষ্ট হচ্ছে দেশের মধ্যে। সুতরাং আমি মনে করি, আর এত বছরের জ্বালা যন্ত্রণা সওয়ার পরে আপনাদের মনে একটা ক্ষোভ থাকে, ঠিক আছে, সমস্যা না, কিন্তু কথা হইল, খারাপের সাথে যদি আপনি খারাপই করেন, তাহলে কিন্তু দুজনেই খারাপ হইলেন। সুতরাং আমি মনে করি আমাদের এইভাবে কারো সম্পদ জ্বালিয়ে দেওয়াটা মোটেও ঠিক না। তো যতটুকু করছেন এনাফ প্লিজ, আমি মনে করি। আর আমরা এইসবে না যাই। যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন, যারা আছেন, অনেক জায়গায় দেখছি যে বিএনপির তারা মাইকিং করতেছে যে কেউ এগুলো করেন না, এমনকি তারেক রহমান বারবার বলছে। তারপরে ইয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও বারবার বলছে যে আমরা এগুলো যাইতে চাই না। তো সুতরাং যারা মাঠ পর্যায়ে আছেন তাদেরকে বলবো, দেখেন, এই দেশটা আমরা সবাই মিলে থাকি। যারা চুরিচামারি করছে, যারা আগের পাছাটামি, এইগুলা আস্তে আস্তে মরে যাবো ইনশাল্লাহ। এগুলা যেন আর রাজনীতি না করতে পারে, সেদিকে খেয়াল রাখেন। আর আপনারা যারা রাজনীতি করবেন, চিন্তা ভাবনা রাজনীতি করবেন, মনে রাখবেন যে এই ছাত্র সমাজ কিন্তু সব মহিলা যায় নাই, ছাত্র সমাজ সবই আছে। এরা কিন্তু এই 24-এর স্বৈরাচার মুক্ত করছে। ভবিষ্যতে কেউ আইসা যদি আবার স্বৈরাচারী শুরু করেন, তখন কিন্তু এই ছাত্র সমাজ আবার দাঁড়াতে বাধ্য হবে। সুতরাং সবার প্রতি শুভকামনা, নতুন এক বাংলাদেশের আশা করছি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা বাংলাদেশের জন্য।